সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে, সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে, যুগের পর যুগ ধরে জাহান্নামে কেঁদেছ, আমি রব্বুল আলামিন জাহান্নাম মাফ করে দিয়া জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিয়েছি, আযাব থেকে তো বেঁচে গেছো, এখন কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জাহান্নাম থেকে মাফ করেছো, তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই, কিসমতে নাই, কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে, কপালে নাই যাওয়ার। আমি কাঁদি এই জন্য, তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা, প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু দেখতাম। আল্লাহ পাক তার আরজি পূরণ করবেন, বলবেন, যাও। ফেরেশতাদের বলবেন, এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও। জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন, এবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, কান্দি এই কারণে, জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না, শুধু অল্প জায়গা দেখি। যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা, চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম। তবে আমি ওয়াদা করি, জান্নাতের কোন নাজ নেয়ামত, কোন ফল আমি খাবো না, ধরবো না, সইব না। একটুখানি মেহেরবানি করে মাঝখানে দাঁড় করাইয়া দাও, জানদারে ঠান্ডা করি। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে। আল্লাহর নবী বলেন, জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কাঁদতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, কি হলো তোর? দরজার কাছে আসতে চাইছিলে, আইনা দিলাম। আবার এবার মাঝখানে আসতে চাইছো, তাও এনে দিয়েছি, আবার কান্দো কেন? লোকটি বলবে, রব্বুল আলামিন, এবার কান্দি এই জন্যে, তুমি যখন দয়া করে একটিবার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো, তুমি রহমান রহিম গফুরুর রহিম, এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারে, আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি? লোকটি বলবে, রব্বুল আলামিন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ভাবতেও পারি নাই জান্নাত এত সুন্দর। আল্লাহ পাক বলবেন, বান্দারে, এরকম একটি নয়, দুইটা নয়, তোর জন্য আমি 10টা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে, আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না, রিসিপশন কারে কয়। কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, 4-5টা পুলিশ আর আর্মি এসে একটা ছট করে সেলুট মারলো, বাস শেষ হয়ে গেল, এরকম না। জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে। জান্নাতীরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের দিকে যেতে লাগবে, আর যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শোনায় দিচ্ছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে, তার রক্ষীগণ তখন বলবে, সালামুন আলাইকুম, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার টাটকা টাটকা সুখগুলি 2 পা দিয়ে ঠেলে দিয়েছ, টাটকা সুখগুলি গ্রহণ করো নাই, হারাম খাও নাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, কষ্ট করেছো, আল্লাহকে ভয় করেছো।
আমাদের সালাম গ্রহণ করো, জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য। সুবহানাল্লাহ। আর বাইরে হওয়া লাগবে না, চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে দিবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, মুত্তাকিইনা আলা সুরুজিম মাসফুফাতিন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন। যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান। এর পূর্বে জিন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই। কি রকম তারা? কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। যেমন ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আর কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো। এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতীরা, আমি যেসব ওয়াদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো? তারা বলবে, হ্যাঁ পেয়েছি, সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি, এর থেকে আর বেশি কি। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে, যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে। এই জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি। প্রিয় ভাই সব, সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে। আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে, কিন্তু একটি জিনিস এখনো তাদের কিসমতে হয় নাই। সে জিনিসটা হলো, যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল, চোখের পানি ফেলেছিল, যারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল, যারা আপনাকে দেখে নাই, না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল, এই জান্নাতীরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে ৭০,০০০ পর্দা সরে যাবে। আল্লাহ পাক বান্দাদের আরজি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে, জান্নাতীরা তারা আল্লাহর দিকে, জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে, আর রব তার বান্দাদের দিকে তাকাইয়া থাকবে। প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাককে দেখবে। প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন, জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তুমি নিজেই দর্শন দিবে, দেখা দিবে। মনিব গো, ও আমাদের রব, আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি, যেই অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে, ওই জান্নাতের কোনো একটি, ওই অনুষ্ঠানের কোনো একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো। ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন, এই জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না। এটি একটি মারাত্মক কথা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া। একটি আকীদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের, সে আকীদাটা এভাবে পরিষ্কার করুন, কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন। মনে থাকবে এটা। আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না। সুবহানাল্লাহ। কেউ কথা বলতে পারবে না। সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো, অমুকের জন্য করো, সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। সেই কঠিন হাসরের ময়দান, যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন, আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে। সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন, আমার আব্বার জন্য সুপারিশ করতেছি, মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না। প্রিয় ভাই সব, একটু মাথা খাটান, চিন্তা করেন। উলুল আযম পয়গম্বর, জাতির পিতা। কে জাতির পিতা? চিল্লায় বলুন, কলিজা সাফ করে ফেলুন। মুসলমানদের জাতির পিতা হাফিজ কেউ হতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন বলবেন, আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি। আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না। আজর তোমার পিতা হতে পারে, কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার জন্য নমরুদকে সে সহযোগিতা করেছে, আমি তোমার পিতাকে ক্ষমা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে রাসূল, আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেলেছেন, সব বলেছেন, আমি তাদের কোনো উপকারে আসব না। আল্লাহু আকবার। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি অমনি নবী সুপারিশ পাবেন?
এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন, আর অমনি চলে যাবেন। পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? নিজের ছেলে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদায় বিছানায় শোয়াইয়া, ছোট্ট মানুষ হযরত আলী আলাদা জায়গায় রাখিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, তারে কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় দিয়ে আগলে রেখেছেন বুক পরে। সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন। আবু তালেব, তার কিসমতে ছিল না কালেমা। মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাহেব বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেবের। কম আযাবটা কি? হাদিস শরীফে এসেছে কম আযাব হলো জাহান্নামের আগুন দিয়ে 1 জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টকবক করে বউ পড়তে লাগবে। এত ভালোবেসে যদি কিয়ামতে উপায় না হয়, আপনি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, আর কতগুলা জিলাপি খাইলেন, বড় একটা মিছিল করলেন। প্রিয় ভাই সব, এইসব বেদাত ছাড়ুন, এগুলি সুস্পষ্ট বিদআত। রাসূলুল্লাহকে ভালোবাসবেন, সাহাবীরা যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এই দিনটি অবশ্যই আসবে, সেদিনটি নিশ্চিতভাবে আসবে। আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক। ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, খুব নিকটবর্তী একটি আযাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ পাক। লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন। খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি, আযাব, অর্থাৎ কিয়ামত, এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে, অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে। আর তখন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই কিয়ামতের ময়দানে অবস্থা দেখে কাফেররা বলবে, আহারে, মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম, যদি মাটি হতাম, যদি মানুষ না হয়ে না জন্মতাম, আজ এই হাসরের ময়দানে এইখানে এই বিচারের মুখোমুখি হতাম না, মাটি হইলে বরং অনেক ভালো হতো। এই পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব। যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে, রাষ্ট্র গড়বে, এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না, অশান্তি থাকবে না, যেখানে সুখ থাকবে, সমৃদ্ধি থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। তেমন একটি সমাজকে আমরা চাই। সবাই বলেন, সেরকম একটি সমাজকে আমরা চাই। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে। কোথায় যেতে চাই বলেন? জোরে বলেন। এই জান্নাতে যাওয়ার জন্যে
এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত, কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নাত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মোহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মোহব্বত আর কাউকে করবো না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন। দেশি পীর, বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু
বিকাফিন আব্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরে। কবি বলতেছেন, শাহনে জাহাं को जिन्हें फक्र से देते थे बाज, शाहने जहां को जिन्हें फक्र से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয়, ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে, আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি, আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা, 50 টাকা, 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবে কেমন? লোকটি বলছে, আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? হ্যাঁ, এখন পারবা। কেমনে? সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে, আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল, আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এরে দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি আদিক আসো। আসছে। ভয় পাইছো? কয় না, ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে, জাহাপানা, সত্যিই কিছু চাইতে আসছিলাম। তারপর চাইলে না কেন? ফকির বলছে, জাহাপানা, সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কাঁদবে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই, ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি
সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাজ্জাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিলেন, তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে, লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে। এভাবে মুজিজা তাকে দেওয়া হলো। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তক্তার উপরে বসতেন, ইঞ্জিন লাগতো না, মেশিন লাগতো না, বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হাওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত। আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুজিজা, তার সময় প্রভাব ছিল সাহিত্যের। সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হলো, তারা কবিতা লিখে লিখে রচনা করে করে কাবা শরীফে লাগাই দিত। পারলে এই কবিতার সাথে মোকাবেলা করো এই চ্যালেঞ্জের। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় কোরআনে কারীমকে অবতীর্ণ করে দিলেন। কোরআনে কারীম দুনিয়ার সমস্ত সাহিত্য আর কবিত্বের সমস্ত মানকে ছাড়িয়ে চলে গেছে এমন এক পর্যায়ে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যের ভাবধারা এর মানকে উতরে যেতে পারবে এমন সাহিত্যের জন্ম আজও হয় নাই, ভবিষ্যতেও হবে না। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রে এরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে এসে রিপোর্ট করলো। এরপরে এসে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন, আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়। আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে, তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব। আমার বন্ধুগণ, সামান্য স্যান্ডেলের ফিতা গাছা যদি ছেড়ে যায়, মানুষের কাছে চাইও না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত পাতো। রব্বুল আলামিন তোমার স্যান্ডেল কেনার পয়সা জুগিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা দরকার তার কাছেই চাও, হাত তার কাছেই পাতো। ওই যে সম্রাট শাহজাহানের কথা আমি আপনাদেরকে শুনাই, ফকির একটা ঘুরতেছে সারাদিন। এক লোক বলছে যে আপনি হে ফকির, তুমি এরকম করে ঘুরছো সারা জীবন, বুড়া হয়ে গেছো খয়রাত করতে করতে, ছোটবেলা থেকে তোমার ভিক্ষা করতে দেখি, আর কতকাল ভিক্ষা করবে? করবোটা কি? যে বাচ্চার কাছে যাইতে পারবে, বাচ্চার কাছে গেলে এমন ভাবে দিবে, অনেক দিবে, নিয়ে কুলাইতে পারবা, তোমার আর জীবনে ভিক্ষা করা লাগবে। ফকির চলে গিয়েছে, কোথায় পাবো বাচ্চারে? দেখো মসজিদে পাবা। এখন তিনি নামাজ চলে গিয়েছে, সেখানে মসজিদের বারান্দায় দাঁড়ায় দেখে সম্রাট শাহজাহান হাত পেতে মোনাজাত করতেছেন, চোখের থেকে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ে। মোনাজাত শেষ করে বাদশা যখন বাইরে নেমেছেন, তখন ফকির তাকে সালাম দিয়ে চলে যান। বাদশা বলছেন, তুমি আমাকে সালাম দিয়ে চলে যাচ্ছ, তুমি তো ভিক্ষুক, আমার কাছে তো সমস্ত ভিক্ষুকই আমার কাছে চায়, ভিক্ষুক তো ভালো, ধনীরাও আমার কাছে চায়, তুমি ভিক্ষুক মানুষ আমার কাছে চাইলে না, সালাম দিয়ে চলে যাও। ফকির বলতেছেন, যা পানা সত্যি কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি আপনাকে দেখার পরে আমার চিন্তার পরিবর্তন হয়ে গেছে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম মসজিদের ভেতরে, আমি চাইতে এসেছি দিল্লির সম্রাট শাহজাহানের কাছে। যেই সম্রাট, দিল্লির সম্রাট যার কাছে আমি চাইতে এসেছি, আমি তো দাঁড়ায় আছি, কান্দি না, কিন্তু আমি দেখতেছি যার কাছে আমি চাইতে এসেছি তিনি যেন আবার কোন সম্রাটের কাছে আমার চাইতেও দারুণ ভিক্ষুকের মতো হয়ে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছে। মনে মনে ভাবলাম, মানুষের কাছে ভিক্ষা চাইবো না কোনদিন আর। বাদশা কান্দে, যেই বাদশার কাছে
ওই সম্রাটের সম্রাট রাজা ধীরাজ আল্লাহর কাছে ছাড়া কারো কাছে জীবনে আর হাত পাতবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতেছিলেন। হুজুর জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমি সেই জন্য কাঁদতেছি। হুজুর বলেন, মা তোমাকে মারলো কেন? কোনো বেয়াদবি করেছো নাকি? তিনি বললেন, না কোনো বেয়াদবি করি নাই, তবে মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা, আমার মা কাফের। আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে, আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি? আমি বললাম, মা তাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে, আমি সেই রাসূলের দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল। বলল, আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছাড়বি, কোনটা করবি কর। আমি বললাম, মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করো, আমি তামাম তোমার বাড়িটা সুদ্ধা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক ছাড়তে পারি না। ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা কাঁদতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি কাঁদো কেন? তোমার মা তোমাকে মেরেছেন, আমি এখানে কি করব? এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না, আমি কি করতে পারি? এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না, মা তোমারে মেরেছে। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই। বলে, কেন এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর এসেছি এই জন্যে, আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তা মঞ্জুর করে নেন। আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত উঁচু করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। এই দোয়া রাসূল করতেছেন। হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হুরায়রা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে। পেছন থেকে কয়েকজন সাহাবী তারা দৌড়ে গেল। আবু হুরায়রা দৌড়ায় কেন? এত ভদ্র মানুষ, কোন সময় কারোর সাথে রাগারাগি করে না, দৌড়ায় কেন? নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে, পিছন থেকে জামা টেনে ধরেছে। কি হয়েছে, দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়াইয়া বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম না নবীজির দোয়া আমার আগে আমার বাড়ি পৌঁছে গেল, কোনটা হলো আমি সেটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে ঘরের কাছে গিয়ে নক করেছে। ভিতর থেকে আওয়াজ এলো, কে? কিছুক্ষণ পর মা আমার বেরোলেন, মাথার চুল দিয়ে পানি পড়তেছে, বুড়া মানুষ। মা আমার কাছে এসে বলল, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, মনে মনে অনুশোচনা করেছি, আরে আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, মারলাম কেন? বড় অনুতপ্ত হয়ে গেছি আমি। এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি, আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে, কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই। কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নাম দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক, তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি, দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ।
কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহ নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়, 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যায় জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন শুনতে পেরে, নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। 60,000 সৈন্য তাদের অশ্ব নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী, উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবীরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উট আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। আল্লাহু আকবার। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে। মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ সে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাত ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো। সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে নাকি, পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো, হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলি মুখে কামড়াইয়া সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দ্বীন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন। কে মদত করেন? হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ, আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই, আর যারা শুনতো তারাও বুঝতো কিসের দাওয়াত শুনতেছি। আজ আমার দেশে একই কালেমার দাওয়াত দেওয়া হয়, কিন্তু মানুষেরা বুঝতে পারে না কি শুনতেছি। ভাষা জানার ব্যাপারে, বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে
তার একটা ময়না পাখি ছিল, আর ময়না পাখিকে কথা শেখানো যায় সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন জাসনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত এই যে নতুন এসেছে ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ঠোঁটে ঠোঁটে চলে আসে। বুঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। যখন হযরতে মূসা আলাইহিস সালাম দিলেন, ফেরাউন বলল আমি তো জানি না যে আমি ছাড়া আরো কোন ইলা আছে, আইনদাতা তো আমি, তুমি নতুন কোথা থেকে আইনদাতা নিয়ে আসছো? ফেরাউন বলছে দেখো, আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো, আর সেই শিক্ষা যদি যে জাতিকে দাও, তাহলে আমি তোমাকে ধরে লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্র শক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন ফেরাউনের, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মূসা কে বলেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি। আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মূসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে শোনায় দিলেন খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খুব ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মূসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। মূসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মূসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না। রাষ্ট্র শক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মূসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সার্বভৌমত্বের বুলি, এটা হচ্ছে আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এক মুঠ চাউল দেন, লা ইলাহা ইল্লাল্লাহ 10 খান পাই দেন। এই হচ্ছে কালেমার জিকির। আবার কেউ কেউ জিকির করতেছে লা ইলাহা আস্তে, ইল্লাল্লাহ জোরে, এমন জোরে কলব সাফ করে, কলব তাতে থাকলেও পারে গেলেও পারে। এই কালেমার জাত, এর আঘাত পয়গম্বররা মেরেছেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কা ফেরাউন বরদাস্ত করতে পারে নাই। দরিয়ায় নীলের ভিতরে আল্লাহ পাক ডুবাই শেষ করে দিয়েছেন, দেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দ্বীনি কথাবার্তা বলতেছেন। এমন সময় ফেরাউন, তার শত্রু হচ্ছে মূসা আলাইহিস সালাম। শত্রু কেন? মূসা কি ফেরাউনের পাকা ধানে মই দিয়েছে নাকি? বলেন আপনারা।
তার হালের গরু পিটায় মারছে নাকি? অপরাধ হলো তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন। এই শুধুমাত্র এই অপরাধে ফিরআউন তার দলবল নিয়ে 3 দিক থেকে আক্রমণ করেছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ভয় পেয়ে গেছেন। তারা বলছেন ইন্না লামুদরাকুন, আমরা পাকড়াও হয়ে গেছি। 3 দিকে সারাশি আক্রমণ, 3 দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার রাস্তা আছে? হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, সারেন্ডার করলেন না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। রব্বি সায়াহদিন, অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন, ভয় পাইও না, আমার রব রাস্তা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার উপর আঘাত করলেন। রাস্তা ছিল দরকার একটার, এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হযরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্যে দিয়ে আল্লাহ 12টা রাস্তা পয়দা করে দিলেন। সে আল্লাহ আছে না নাই? এত আসতে বলেন কেন? ভয় পাওয়ার কারণ আছে। রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদেরকে। কেন? নবীদের চরিত্র খারাপ? জোরে বলেন, নবীদের চরিত্র খারাপ? নবীদের চাইতে মাসুম বেগুনাহ উন্নত চরিত্রের মানুষ আল্লাহর আকাশের নিচের জমিনের উপরে আর হয় নাই। তোমরা যে সব নেতাদের পিছনে দৌড়াও, অমুকের সৈনিক, নেতা নেতা করে মরো, এইসব নেতা যাদের পিছনে দৌড়াও, এই নেতাগুলি, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এই নেতাগুলি জীবনে একবারও জেনা করে নাই? এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত? মিথ্যা কথা জীবনেও কয় নাই, প্রতারণা করে নাই, ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, মদ খায় নাই, মানুষ হত্যা করে নাই। কিসের নেতা? নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, রাতের আধারে আমার মধ্যে যা আচরণ দেখতে পাও, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আলাইহিস সালাম বলেন ফিরআউনের, জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম, ফিরআউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন। দিছিলেন কিনা? দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসাকে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে, তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন। কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, ওলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, খুদ ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে। এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন, ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা, অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফিরআউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুসা কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের পিলার ধরে কাঁদবেন আর আল্লাহকে বলেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমার উম্মত চাই না, আমার মাকে চাই না, আমার বাবাকে চাই না, আমার সন্তানকে চাই না, আমার স্ত্রীকে চাই না, আমার আত্মীয় স্বজন চাই না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার কাছে আমাকে বাঁচাও।
আমাকে বাঁচাও। সবাই যখন শুধু নফসি নফসি বলবেন, ওই সময় একজন 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 শুধু আমার নেতা, আমার নবী মুকামে মাহমুদে পড়ে বলবেন, আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, কিয়ামতের দিন কিছুই চাই না, তুমি আমার উম্মতকে বাঁচাও। এই নবীকে চিনতে পারলা না, এই নবীকে চিনলা না, এই নবীকে মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ইহুদি মেয়েটা দৌড়াইয়া হযরতে ফাতেমার কাছে এসে বলছে, বোন রে, তোমার সঙ্গে আজকে লাইফের একটা বড় সিদ্ধান্তে যেতে চাই, তুমি আমার জিন্দগির সব থেকে বড় পরামর্শ আজকে দিবা। ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, তুমি আমার কাছে জীবনের কি পরামর্শ চাও? ইহুদি ডেকে ডেকে বলছে, ফাতেমা, আমার বাবা আমার জন্যে একটা ইহুদির ছেলে, শিল্পপতির ছেলে, হ্যান্ডসাম একটা ছেলেকে পাত্র হিসাবে ঠিক করে ফেলেছেন। বাবার কাছ থেকে সময় নিয়ে এসেছি, তোমার সঙ্গে পরামর্শ করতেছে আমি কি বিয়েতে রাজি হব কিনা। দুনিয়ায় আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কারো কাছে পরামর্শের জন্য যাই না, তোমার কাছে পরামর্শ চাইলাম, কারণ তুমি কোনোদিন আমাকে ভুল পরামর্শ দিবা না। হযরতি ফাতেমা বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার লাইফে এত বড় সিদ্ধান্ত আমি দিতে পারবো না, তুমি যেটা ভালো মনে করো, তোমার বাবা যা বলতে চায় তাই করে ফেলো। মেয়েটা বলছে, বোন রে, তুমি যদি সিদ্ধান্ত না দাও আমি কোনো কথাই বলতে চাই না, প্রয়োজনে জিন্দেগিতে বিয়ে করব না, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে যেই পরামর্শ দিবে, যেই সিদ্ধান্ত দিবে, তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমার মন বলতেছে পৃথিবীর মানুষ আমাকে যেই পরামর্শ দিবে, সকল মানুষ একটা পরামর্শ দিল, আর এর বিপরীতে ফাতেমা তুমি যদি আমাকে পরামর্শ দাও, আমি তোমার পরামর্শ মেনে নিতে রাজি। হযরতে ফাতেমা বললেন, বোন আমার, যেহেতু তোমার বাবা তোমার জন্য ভালো একটা ছেলে ঠিক করে ফেলেছেন, আর বাবারা কোনোদিন মেয়ের অপকার চায় না, কল্যাণ চায়, আমার মন বলতেছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও, উপকার আছে। এবার ইহুদির মেয়েটা হযরতে ফাতেমার হাত ধরে বলছে, বোন রে, তোমার কথায় আমি রাজি হয়ে গেলাম, আমি বিয়েতে রাজি হয়ে যাব, কিন্তু শর্ত আছে আমার একটা। কি শর্ত? আমার শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসো, আমার কাছে থাকো, আমি বিয়েতে রাজি, নচেত রাজি না। হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন রে, আমার বাবা মুসলিম, আমি মুসলিম, আমার বাবা তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেয়, তোমরা মানো না, তোমরা আমার বাবার জাত শত্রু, আমি যদি তোমার বিয়েতে চলে যাই, আমার বাবাকে মানুষ লজ্জা দিবে, অপর দিকে আমি তোমাদের বিয়েতে গেলে তোমাদের অপকার হবে, অকল্যাণ হবে, মানুষ তোমাকে নিয়ে কানাঘোষা করবে, খারাপ মন্তব্য করবে, আমি যাওয়ার দরকার নাই। এবার ইহুদির মেয়ে হযরতে ফাতেমাকে জড়ায়া ডেকে ডেকে বলছে, বোন রে, আমি কথা দিলাম, আমি আমার সৃষ্টিকর্তার নামে শপথ করে বললাম, তুমি যদি আমার বিয়েতে না যাও, জিন্দেগি চলে যেতে পারে, কিন্তু আমি বিয়ে করব না। এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বললেন, বোন, তুমি যদি এত কঠিন কথা বলে ফেলো, তাহলে ঠিক আছে, যাও, আমি তোমার বিয়েতে যাব। মেয়েটা খুশি হয়ে বাবার কাছে চলে গেল। বাবাকে ডেকে ডেকে বলছে, আব্বা জান, আপনার কাছ থেকে আমি একদিনের সময় নিয়েছিলাম, বাবা, দেরি করার প্রয়োজন নাই, আমি বিয়েতে রাজি, আপনি আমার জন্য তারিখ নির্ধারণ করতে পারেন, বিয়ের ডিসিশন নিতে পারেন, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো বিয়েতে আপনি যত বড় শিল্পপতিকে দাওয়াত দেন আপত্তি নাই, কিন্তু বাবা আমি আমার এক বান্ধবী মুসলিম, তাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ইহুদি ডেকে ডেকে বলছে, মারে, কে সেই মুসলিম মেয়ে যাকে তুমি দাওয়াত করেছো, বলো না পরিচয়। মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বা জান, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, দীর্ঘদিন থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার জীবনে কোনোদিন ভুল পরামর্শ দেয় নাই, বাবা আমি তাকে ইনভাইট করেছি, ও আমার বিয়েতে আসবে। এবার বাবা তার মেয়েকে হাত ধরে বলতেছে, মারে, প্রয়োজন বোধে তোমার বিয়ে বন্ধ করে দেব, জিন্দেগিতে তোমাকে কারো কাছে বিয়ে দিব না, এরপরেও তুমি মোহাম্মদের মেয়েকে এখানে নিয়ে আসতে পারবা না। আমরা ইহুদি
ওরা হলো মুসলিম, ওদেরকে ওখানে নিয়ে আসা যাবে না। মানুষ আমাদেরকে কি বলবে? মানুষ আমাদেরকে লজ্জা দিবে, মানুষ আমাদেরকে নিয়ে দুষ্টামি করবে, মজা করবে যে এত বড় শিল্পপতির মেয়ের বিয়েতে গরিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে, ওখানে নিয়ে আসা যাবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো মারে আমাদের টাকা আছে, পয়সা আছে, আমরা তো ভালো সোসাইটিতে বসবাস করি। তোমার বিয়েতে যারা আসবে সবাই দামি কাপড় পরে আসবে, দামি অলংকার জুয়েলারি অর্নামেন্টস ইউজ করে আসবে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যার ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, ও তো ছেঁড়া কাপড় পরে আসবে। এই জন্যে তাকে বিয়েতে দাওয়াত করা যাবে না। এবার মেয়ে ডেকে ডেকে বলছে, আব্বাজান আপনার কথা শেষ, আমি বুঝতে পেরেছি আপনি আমার বান্ধবীকে বিয়েতে আসতে দিবেন না বাবা। তাহলে আমার ফাইনাল ডিসিশন আপনি শোনেন। আপনি যদি আমার বান্ধবীকে বিয়েতে আসতে বাধা দেন বাবা, আপনি মেরে ফেলতে পারেন, আমি মরে যেতে পারি, কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো ছেলেকে বিয়ে করব না। ইহুদি বিপদে পড়ে গেল। একটা মাত্র আমার মেয়ে, বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। এখন যদি বিয়ে না হয় মানুষ আমাকে নিয়ে তো মজা করবে, মানুষ আমাকে নিয়ে তামসা করবে, কিন্তু বিয়েতে রাজি হব কেমনে? কেমনে বিয়ে করাই? মেয়ে তো ফাতেমাকে নিয়ে আসতে চায়। বাবা একটা কঠিন শর্ত দিল। ইহুদি ডেকে ডেকে বলছে, মেয়ে আমার তুমি শোনো, তোমার বিয়েতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে যদি নিয়ে আসতে হয় আমি রাজি হয়ে যাব মা, শুধু আমার সোসাইটি আর সম্মানের দিকে চিন্তা করে রাজি হয়ে যাব। তাকে তুমি দাওয়াত করো, সে যেন তোমার বিয়েতে আসে, কিন্তু আমারও একটা শর্ত আছে রে মা। শর্ত হলো সে কোনো পুরাতন ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, অবশ্যই কোনো দামি ভালো পোশাক পরে আসা লাগবে। মেয়েটা বলছে, আব্বা জান ঠিক আছে। মেয়ের মনে মনে চিন্তা, ফাতেমা যদি কাপড় না পায় প্রয়োজনে আমি একটা কিনে দিব, এরপরেও নতুন জামা পরে আমার বিয়েতে নিয়ে যাব। মেয়েটা দৌড়ায়া হযরতে ফাতেমার কাছে সে কান্না করে বলছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা মানতে চায় না, আমার বাবা রাজি হতে চায় না, কোনোভাবে বিয়েতে যখন রাজি হয় না তোমাকে নেয়ার ব্যাপারে, এক পর্যায়ে শর্ত দিয়েছে তুমি যেতে পারবে, তবে নতুন জামা পরে যাওয়া লাগবে। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বললেন, বোন রে তুই কেমনি বললি নতুন জামা পরে তোর বিয়েতে আমি যাব? জানিস না আমি কার মেয়ে? আমার বাবা আল্লাহর কাছে চাইলে দুনিয়াকে স্বর্ণ বানায়া দিতে পারতেন, আমার বাবা চাইলে আমার ঘরটাকে ডায়মন্ড দিয়ে বানায়া দিতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে গরিবী হালত কষ্ট করে করে জিন্দেগি কাটায়া দিতে চাই, কিন্তু ইন্তেকালের পরে একটা মিনিটের জন্য তোমাকে যেন না হারাইয়া যায়। আমার বোন, যেই ঘরে 3 বেলার 1 বেলার খাবার থাকে না, যার পরনে কোনোদিন নতুন জামা পরা হয় নাই, আমি কোথায় ড্রেস পাবো আর তোমার বিয়েতে যাব? আমার মুসলমান বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, বোন রে এমন দিনও চলে যায় আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, শুকনা খেজুর খেয়ে রাত দিন কাটাইয়া দেই, তুমি আমাকে বলছো নতুন জামার জন্য? ইহুদির মেয়ে ডেকে ডেকে বলছে, ফাতেমা আমি যদিও তোমাদের ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমি দেখেছি তুমি তোমার যে সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করো। আমার বিশ্বাস তুমি যদি তোমার আল্লাহর কাছে চেয়ে যাও, কিছু চেয়ে ফেলো, তোমার আল্লাহ অবশ্যই তোমার হাতকে ফিরাইয়া দিবে না। আমার বোন, আমি দেখেছি তুমি সারা রাত্র যে আল্লাহর জন্য কান্না করে কাটাইয়া দাও, এই আল্লাহর কাছে যদি তুমি কিছু চাও, আমার মন বলতেছি আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না। ফাতেমা আবেগী হয়ে গেলেন, আবেগী হয়ে এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সুবহানাল্লাহ। ঘরে কোনো কাপড় আছে? কথা কয় না কেন? টাকা পয়সা আছে? বলে ফেলছি ইনশাআল্লাহ যাব। আমার বন্ধুগণ, মেয়েটা চলে গিয়েছে, তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান ফাতেমাকে বলেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এবং কথা দিয়েছে পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আসবে, নচেত আসবে না। ইহুদি মনে মনে ভাবতে লাগলো, ঠিক আছে তাইলে
ও কাপড় পাবে না, তোমার বিয়েতেও আসতে পারবে না। এদিকে বিয়ের দিন শুরু হয়ে গেল, আগামীকালকে বিয়ে। সংক্ষেপ করে বলছিলেন মুসলমান, ঈশার পরে ফাতেমা চিন্তা করলেন আগামীকালকে বিয়ে, এখন পর্যন্ত কাপড়ের কোনো ব্যবস্থা হয় নাই। আমি তো ওয়াদা করেছি বিয়েতে যাব, কিন্তু কেমনে যে কাপড় যে নাই। আল্লাহ বলে দিয়েছেন, গোলাম রে, কোন বিপদে পড়ে গেলে কিছু সাহায্যের যদি প্রয়োজন হয়, ধৈর্য ধারণ করবা আর সালাত পড়বা। ধৈর্য ধারণ করে নামাজের সিজদায় গিয়ে যদি আমি আল্লাহকে বলো, গোলাম তোর দিল যদি পরিষ্কার হয় রে গোলাম, চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। হযরতে ফাতেমা গভীর রজনীতে জায়নামাজ বিছায়া আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমি সারাদিন টেনশনে থাকি, দিন শেষ হয় না কেন, দিন শেষ হয় না কেন। রাত্র হয়ে গেলে তোমার সঙ্গে একা একা কথা বলতে চাই আল্লাহ। দুনিয়ার জমিনে কেউ জানে না তোমার সঙ্গে আমার কেমন সম্পর্ক। সারাদিন না কে রোজা রাখি, রাত্র বেলা ঘরে কোনোদিন খাবার থাকে না, এরপরেও গভীর রজনীতে সিজদায় পড়ে যখন আমি যাই তোমার কাছে কিছু চাই, নামাজের ভিতরে আমি ফাতেমা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, ওগো মুনিব, ওগো আল্লাহ, তুমি তো আমার প্রত্যেকটা আয়াতের সঙ্গে এমন সুন্দর করে তুমি জবাব দাও যেন তোমার কণ্ঠের আওয়াজ আমি ফাতেমা আমার কানে শুনি। আয় আল্লাহ তাআলা, এই জন্যে আমি তোমার প্রেমে তো পাগল হয়ে আছি। দিন হয়ে গেলে চিন্তা করে রাত্র আসে না কেন, যত তাড়াতাড়ি রাত্র আসবে তত তাড়াতাড়ি তোমার সঙ্গে কথা বলবো। আয় আল্লাহ তাআলা, তোমার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, প্রতিদিন তুমি আমাকে বলো তোমার কাছে কিছু চাওয়ার জন্যে। আল্লাহ, আমি তো তোমার কাছে কিছুই চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পত্তি চাই না, কিছুই চাইলাম না। আজকে তোমার কাছে আমি ফাতেমা একটা জিনিস চাইবো। আয় আল্লাহ তাআলা, ওই জিনিস আমার সৌন্দর্যের জন্য না, আমার জৈবিক চাহিদা পূরণের জন্য না, আমাকে সুন্দর লাগবার জন্য না। আয় আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাইবো, ওই জিনিস তুমি আমাকে দিবা। আমার বাবা দিনের দাওয়াত নিয়ে পাবলিকের কাছে যায়, কালিমার দাওয়াত নিয়ে বাহিরে যায়, কিন্তু আমি দিনের দাওয়াত নিয়ে যেতে পারি না মেয়ে হওয়ার কারণে। বাবার সঙ্গে কালিমার দাওয়াতে বাহিরে যেতে পারি না। আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করলাম, তুমি আমাকে একটা কাপড় দেবা। আগামী কালকে ইহুদির মেয়ের বিয়েতে যাব। এই কাপড় আমার সৌন্দর্যের জন্য না, আমার চাহিদা পূরণের জন্য না, আমার জৈবিক চাহিদার জন্য না। এত সুন্দর একটা কাপড় তুমি আমাকে দিবা, যে কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে গেলে যারা আমার কাপড়ের দিকে তাকাবে, ওরা তাকায়া যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে আমি এমন একটা জিনিস চেয়ে বসলাম, তুমি যদি না দাও, দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক কিছুই চাইলাম না, আজ মাত্র একটা কাপড়ের আবদার করলাম, ওইটাও যদি তুমি আমাকে ফিরিয়ে দাও, তাহলে কিসের প্রেম, কিসের সম্পর্ক আর কিসের ভালোবাসা? তুমি না বলো আমাদের জন্য পাগল, আমিও তো তোমার জন্য পাগল, কিন্তু এমন সম্পর্ক কিছু চাইলে যদি দেয় না। আয় আল্লাহ তাআলা, জানি তুমি আমার কথা শুনতেছো, কালকে আমি বিয়েতে যাব। মুনিব, তুমি আমাকে কাপড়ের ব্যবস্থা করে দাও। তোমার বন্ধু বিশ্ব নবীর তো টাকা নাই, পয়সা নাই, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। সংক্ষেপ কথা, হযরতে ফাতেমা কান্না করতে লাগলেন, তাহাজ্জুদের সিজদায় কান্না করে করে কাঁদলেন, চোখের পানি ছেড়ে মোনাজাত শেষ করে যখন জায়নামাজ উঠাতে গেলেন, জায়নামাজ উঠাতে গিয়ে দেখেন ঘরের কর্নারে 2 প্যাকেট কাপড়কে রেখে চলে গিয়েছে। হযরতে ফাতেমা কাপড়ের প্যাকেট 2টা হাতে নিলেন, নিয়ে দেখেন একটা কাপড়ের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, 3টা কাপড় হাতে নিলেন। আশ্চর্য হয়ে গেলেন, ঘরের ভিতরে কাউকে আসতে দেখলাম না। কে আসলো? এত সুন্দর প্যাকেট রেখে গেল, এটা দুনিয়ার কোন প্যাকেট তো মনে হয় না। হযরতে ফাতেমা যখন প্যাকেটের মুখ খুলে দিয়েছে,
খুলতে দেরি হয়েছে, জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। প্যাকেট দুটা হাতে নিলেন, দৌড়ায়া বাবার কাছে চলে গেলেন। আব্বাজানকে জড়ায়া ধরে বলছেন, আব্বাজান আমি আশ্চর্য বাবা, তাহাজ্জুদের নামাজে ছিলাম, আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছি, মোনাজাত শেষ করে দেখি কে ঘরের ভিতরে কাপড় রেখে গেল, চিনি না জানি না। বিশ্বনবী কাপড়গুলো হাতে নিলেন, কাপড় খুললেন, এগুলো তো দুনিয়ার কোন কাপড় বলে মনে হয় না। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, আমার নবীকে কানে কানে বলে দিয়েছে, পয়গম্বরে আরবি আপনি জানেন না আপনার মেয়েটা আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ খুশি হয়ে ভালোবেসে জান্নাতুল ফিরদাউস থেকে আমার মাধ্যমে কাপড় পৌঁছায়া দিয়েছে। ওগো বিশ্ব নবী, এই কাপড় ফাতেমাকে দিয়ে বলবেন বিয়েতে যাওয়ার জন্য পরে, দুনিয়ার কোন মার্কেটের কাপড় না। বিশ্ব নবী মেয়েকে জড়ায় কাঁদলেন আর বললেন, মারে ঘরের ভিতরে সপ্তাহ পর সপ্তাহ খাবার থাকে না, আমি বাবা কোনদিন তোমাকে নতুন জামা কিনে দিতে পারি নাই, কিন্তু মা তুমি আল্লাহর সঙ্গে এমন কি সম্পর্ক করে ফেলেছো, কথা বলতে দেরি হয়েছে, কোটি কোটি মাইল দূর থেকে আল্লাহ তোমার জন্য কাপড় পাঠায়া দিতে দেরি করে না। মারে আগামী কালকে ওই কাপড় পরে তুমি ইহুদির মেয়ের বিয়েতে যাইবা, কিন্তু পর্দার সাথে যাইও না মা। আমার বন্ধুগণ, জান্নাতের পোশাক মেয়েদের হবে 3টা সালোয়ার কামিজ আর ওড়না। লম্বা করা যাবে না, শুনেন, জান্নাতের সালোয়ার কামিজের দাম কত হবে বলবার টাইম নাই, সময় নাই। আপনাদের দুনিয়ার কাপড় পাকি ড্রেস আর লেহেঙ্গা 2-2.5 লাখ 3 লাখ টাকা, এত পাগল। দুনিয়ায় যদি আমার মায়েরা আমার বোনেরা পর্দা করতে পারে, বাবার খিদমত মায়ের খিদমত স্বামীর খিদমত করতে পারে, সতীত্বের হেফাজত করতে পারে, স্বামীর আমানত রক্ষা করতে পারে, আল্লাহ বলেছেন বান্দির দৌল জান্নাতে আসলে তোমাদেরকে আমি একটা ওড়না দিব ইউজ করার জন্য, মাথায় দেওয়ার জন্য। এই ওড়নার দাম কত হবে আপনি বলার মতো সময় নাই, টাইম নাই, কিন্তু ওড়নার মধ্যে যে গ্লাস লাগানো থাকবে, পুঁতি লাগানো থাকবে, পাথর লাগানো থাকবে, এক একটা ওড়নায় যতগুলা পাথর থাকবে, একটা পাথরের দাম শুনেন, আল্লাহ বলছেন গোলামের দল, একটা পাল্লার মধ্যে তুমি এক সাইডে পৃথিবীর সকল জমি উঠাইয়া দাও, হবে না, এরপরে তুমি আসমান উঠাইয়া দাও, আসমান জমিনের মধ্যখানে যত সম্পদ আছে সব তুমি ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, 1 আসমান 2 আসমান করে ভেঙ্গে ভেঙ্গে ঢুকাইয়া দাও, খনিজ সম্পদ যত আছে সব ওই পাল্লার ভিতরে দাও, এরপরে আরশ কুরসি লৌহ কলম ভেঙ্গে ওখানে ঢুকাইয়া দাও, জান্নাত আর জাহান্নাম এনে ওই পাল্লার ভিতরে উঠাইয়া দাও, আর আরেক পাল্লায় মহিলাদেরকে জান্নাতি আমি আল্লাহ যে ওড়না দেব, ওই ওড়নার একটা পাথর একটা পুঁতি উঠায়া দাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বান্দির দল ওই পাল্লার মধ্যে জান্নাতি পাথরটা বাড়ি হয়ে যাবে। কত দাম! আমার মুসলমান ভাইরা, হযরতে ফাতেমা ওই চাদর মোড়া দেয়া সালোয়ার কামিজ পরে সকাল বেলা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলতে লাগলেন। বান্ধবী ইহুদির মেয়ের বিয়েতে যাচ্ছেন। মনোযোগ দিয়ে শোনো ভাই, কি বলতে চাই। এদিকে ইহুদির মেয়েকে অর্নামেন্ট জুয়েলারি দিয়ে সাজায়া কোটি টাকার মালিক শিল্পপতি ইহুদির মেয়েরা এসে একটা ঘরের ভিতরে মেয়েটাকে নিয়ে সবাই বসে আছে, আনন্দ করতেছে। হযরতে ফাতেমা সবাক পরে যখন ওই ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকতে দেরি হয়েছে, এই ঘরটা তার কাপড়ের আলোতে আলোকিত হয়ে যেতে দেরি হয় না। সবাই পাগল হয়ে জিজ্ঞেস করে, ফাতেমা এই কাপড় তুমি কোন মার্কেট থেকে কিনেছো, এত দাম এই কাপড় তোমাকে কে দিল? তোমার তো বাবার টাকা নাই, পয়সা নাই, কে তো দামি কাপড় তোমাকে দিল? মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেন। সবাই ডেকে ডেকে বলছে, ফাতেমা রে। এবার ফাতেমা বললেন, কাপড়টা কিনে নিয়ে এসেছি। কোন মার্কেট থেকে কিনেছো? মহিলারা ধরে ফেলেছে। ফাতেমা বলো, প্রয়োজনে বাবার সম্পত্তি বিক্রি করব, স্বামীর সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বিক্রি করব, এরপরেও তো এমন একটা কাপড় চাই। এবার ফাতেমা বলছেন, বোনেরা শোনো, তোমরা স্বামী বাবা আর ভাই কেন,
গোটা দুনিয়া যদি বিক্রি করে ফেলো, এরপরেও আমি ফাতেমার পরনে যে ওড়না রয়েছে ওই ওড়নার পাথরের দাম হবে না। মহিলারা তো জেলাস করে, কি বলতেছিস, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনেছ? এবার হযরতে ফাতেমা ডেকে ডেকে বলছেন, বোনেরা শোনো, আমি যে মার্কেট থেকে কাপড় কিনেছি, যে দোকান থেকে কাপড় কিনেছি, এই দোকান তোমরা চিনবা না, ওই মার্কেটও তোমরা চিনবা না, যে রাস্তা দিয়া ওই মার্কেটে যাওয়া যায় তোমরা ওই রাস্তাও চিনবা না। মেয়েরা ডেকে ডেকে বলছে, ফাতেমা, পৃথিবীর কোন মার্কেট আমরা চিনি না? সব মার্কেটই তো আমরা চিনি। আর বাংলাদেশের মা বোনেরা শুধু মার্কেট চিনে না, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে, ঠিক না? এটা ভালো বুঝেন না, এদিকে কথা বলবো না আজকে। দেখবেন ওয়াইফ আর হাজবেন্ড মার্কেটে যায়, মার্কেটে গেলে একটা বাচ্চা ওইটা স্বামীর কোলে দিয়ে রেখে দেয়, স্বামীটা হ্যাঁ 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 করতেছে, বউ একবারে প্যান্ট শার্ট পরা এবারে দারোগার মতো হাঁটতেছে রাস্তা দিয়ে। মার্কেটে গিয়ে ম্যানেজার, সালাম আলাইকুম, কোন কালারের কাপড় আপনার কাছে আছে আমাকে একটু দেন। স্বামী মনে মনে করে, জিন্দিগিতে তো আমার সালাম দেয় নাই, দোকানে গিয়ে ম্যানেজারকে সালাম দেয়, এমন আছে না নাই? আর কথা বলতে কি লজ্জা হচ্ছে আপনাদের? আপনাদের এলাকার কথা বলতেছেন, আপনাদের এলাকা খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা বলছেন, তোমরা মার্কেট চিনবা না, দোকানও চিনবা না, রাস্তাও চিনো না। মহিলারা বলে, কি বলো, কোন মার্কেট আমরা চিনি না? আমরা তো সব মার্কেট চিনি, নিউ মার্কেট থেকে লাগিয়ে যত মার্কেট আছে সব তো চিনি। কি বলছো তুমি? হযরত ফাতেমা বলছেন, বোন যাই বলো, এই যে মার্কেট চিনবা না। মহিলারা বলছে, ফাতেমা বলো তুমি এই রাস্তার মার্কেটের নাম বলো। এবার হযরতে ফাতেমা বলছেন, বোনেরা শোনো, আমি কি তোমাদেরকে মার্কেটের নাম বলবো? মহিলারা বলছে, মার্কেটের নাম বলো। ফাতেমা বলছেন, তাহলে শোনো, আমি যে দোকান থেকে কাপড় নিয়ে এসেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, মার্কেটের নাম জান্নাত। আর যে রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম আমার আলোচ্য আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া হেঁটে গিয়া জান্নাত নামক মার্কেটের ভিতরে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান আছে ওই দোকানে যদি যেতে পারো, আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। মহিলারা বলছে, ফাতেমা এটা কোন মার্কেটের নাম কইলে? জিন্দেগিতে নামই শুনি নাই, মার্কেটের নাম শুনি নাই, দোকানের নাম শুনি নাই, রাস্তার নামে শুনি নাই, এটা কোন জায়গায় পাওয়া যায়? এবার হযরতে ফাতেমা বললেন, বোনেরা শোনো, ওই দোকানে যে কেউ ঢুকতে পারে না, ভিআইপি লোক ছাড়া কেউ যেতে পারে না, ওই মার্কেটেও কেউ ঢুকবার পারমিশন নাই, ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখে দেওয়া হয়েছে, কেউ যাবে না। যেতে হলে স্মার্ট কার্ড লাগবে, আইডি কার্ড লাগবে। তোমার আইডেন্টি ক্রাইসিস, তোমার তো কোনো পরিচয় নাই, এই জন্য যেতে পারবা না। একটা অরিজিনাল পরিচয় লাগবে, আইডি কার্ড লাগবে, স্মার্ট কার্ড লাগবে, পিন নাম্বার লাগবে। ওই স্মার্ট কার্ডে একটা পিন নাম্বার আছে, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, ওই পিন নাম্বার যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে কার্ড পাইবা, কার্ড পাইলে রাস্তা পাইবা, রাস্তা পাইলে জান্নাত নামক মার্কেট পাইবা, জান্নাত নামক মার্কেট পাইলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। মহিলারা আবার বলে, ফাতেমা বলো ওই স্মার্ট কার্ডের নাম কি? ফাতেমা বললেন, স্মার্ট কার্ড যে কোম্পানি দিয়েছে কোম্পানির নাম ইসলাম, স্মার্ট কার্ডের নাম আল কোরআন, আর পিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বোনেরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ নামক যে গোপন পিন নাম্বার আছে, কলবের ভিতর অন্তরে যদি জায়গা দিতে পারো, ইসলাম নামক এই কোম্পানি থেকে যদি তোমরা আল কোরআন নামক স্মার্ট কার্ড বুকে ধারণ করতে পারো, এই পরিচয় নিয়ে যদি রাস্তা দিয়ে চলো, গেলেই সামনে তোমার ভিতরে ইসলাম আছে, কোরআন আছে, পিন নাম্বার আছে, দেখালেই তোমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায় দিবে। ওই রাস্তায় চললে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে ঢুকলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলে, ফাতেমা পাইতে হলে কি করা লাগবে? পাইতে হলে একটাই পথ, এই কালিমা কলবের ভিতরে জায়গা দেওয়া লাগবে,
মহিলারা বলছে আর কিছুই চাই না, ফাতেমা তুমি হাত বাড়াইয়া দাও। এই মুহূর্তে আমরা সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। অনেকদিন আগে একজন বাদশাহ, ওনার ছেলের বউ ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একজন ফকির ভিখারি, কাপড় ছেঁড়া, মুখে দাড়ি, আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আসার পথে কাদামাটি ছিল রাস্তায়, পা পিছলে কিছু কাদা গিয়ে পড়ে গিয়েছে বাদশার ছেলের বউয়ের শরীরে। বেচারি তো চেঁচামেচি শুরু করছে, চিৎকার শুরু করছে। চিৎকার করবার কারণে এই মুরব্বী ভিখারি বলতেছেন, মা আমি দেখিনি, আমি তো পড়ে গিয়েছি, আর পড়ে যাওয়ার কারণে পা পিছলে হয়তো আপনার শরীরে পড়ে গিয়েছে কাদা, আমাকে মাফ করে দিয়ে। কিন্তু কে শুনে কার কথা? আমার বন্ধুগণ, কে শুনে কার কথা? স্ত্রীর চেঁচামেচি শুনে ওই স্ত্রীর স্বামী এসে কোনো কথা নাই বার্তা নাই, এই বৃদ্ধ লোকটাকে আচ্ছা মতো নাক মুখ দিয়ে থাপ্পড় শুরু করছে। তুমি কেন দেখো নাই? আসলে তো বেচারা তো মুরব্বী মানুষ, পা পিছলে পড়ে গিয়েছে, থাপ্পড় দিয়েছে। মুরব্বী কিছু বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছে। 3 দিন খায় নাই, হাতটা উপর দিকে উঠে বলছে, বন্ধু আমি তো মসজিদে যেতে চাইছিলাম, আমি তো তোমার কদমে সেজদা করতে যাওয়ার পথে ভুলে পা পিছলে আমি পড়ে গিয়েছি, এজন্য আমাকে মারলো। স্ত্রীকে তার স্বামী ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে সে তাকে তার সামনে সে আমাকে মারলো। তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসলে ভালোবাসার প্রতিদান দেখতে চায়। এই কথা বলার 1 মিনিট পরে এই মেয়েটার স্বামী হঠাৎ করে পড়ে মারা গেল। বাদশা বের হয়ে দেখলেন ঘটনা তো খারাপ, আমার ছেলের বউ কাদামাটিতে ভরা, আমার ছেলে মরে পড়ে আছে, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি? ভিখারি বলছে, দেখেন আপনার ছেলের বউকে আপনার ছেলে বড় ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারছে। আমারও একজন বন্ধু আছেন আমাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়া যে জান দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে, সে যে জীবন দিয়েছিল সেটা ফিরিয়ে নিয়ে গিয়েছে। কিছু করার আছে কারো? কথা বলেন। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কি নিয়ে আপনি কবরে যাবেন? কি নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম রে দুনিয়ার জমিনে যত অপরাধ করিস না কেন, যত গুনার কাজ করিস না কেন, তুই যখন ভুল বুঝতে পেরে আমি আল্লাহ তোকে যদি দীর্ঘ হায়াত দিই, গোটা জিন্দেগি অপরাধ করে বেড়াস, ইন্তেকালের কয়েক মিনিট আগে, কয়েক মুহূর্ত আগে আমি আল্লাহর কাছে হাত উঠায়া জিন্দেগির গুনার জন্যে গোলাম তুই যদি মাফ চাস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম তোমার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। আমার বন্ধুগণ, সে আল্লাহকে চিনেন? আমি বলতে চাই সবাইকে ইন্তেকাল করা লাগবে, কবরে যাওয়া লাগবে। আপনি কি নিয়ে কবরে যাবেন? আপনাকে কিছু বললে আপনি বলেন ব্যস্ত, মসজিদে আসেন আপনি ব্যস্ত, নামাজের কথা বললে আপনি ব্যস্ত, দ্বীনের কথা শুনেন আপনি ব্যস্ত, যখনই ইসলামের কথা বলা যায় আপনি ব্যস্ত। আল্লাহর গোলাম আপনাদেরকে বলছে শোনেন, আপনি যতটুকুন ব্যস্ত নিজেকে বলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই যতটুকুন ব্যস্ত তোর চাইতে কোটি গুণ ব্যস্ত আজরাইল তোমাকে নিয়ে আজরাইল আরো বেশি ব্যস্ত। আপনি জানেন না কখন জানি আপনার কাছে আজরাইল চলে আসে, রূহটা বের করে নিয়ে চলে যায়। আপনার সুন্দর বডি মাটির মধ্যে পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, অন্য কোনো মানুষ এসে গাড়িটা ইউজ করবে, আপনার বাড়ির জায়গায় বাড়ি থাকবে, অন্য কেউ আপনার বেডরুমে এসে আপনার ঘুমানোর বিছানায় ঘুমাবে, সব ঠিক থাকবে। থাকবেন না শুধু আপনি যে কবরে যাচ্ছেন, ওই কবরের ভিতরে আপনি যদি ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান, আল্লাহ এবং তার রাসূলের পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা বিশ্ব নবীকে ঠিক মতো ভালোবাসতে পারলাম না। যুবক তোমাকে বলছে, তোমাকে কিছু বললেই তুমি বলো ব্যস্ত। এই দুনিয়ার জমিনে
যুবকেরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনো কি বলতে চাই। যে যার সঙ্গে প্রেম করে সে তার সঙ্গে একাকিত্বে নিবৃত্তে অন্ধকারে কথা বলতে চায়। যার সঙ্গে যার প্রেম, যার সঙ্গে যার সম্পর্ক, সে তার সম্পর্ক কাউকে বুঝতে দেয় না। সে বুঝাতে চায় আমি যাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে। তার আর আমার সম্পর্ক কাউকে বুঝতে দেওয়া যায় না। এই জন্য যুবক যুবতীরা পার্কে গাছের কোনায় কর্নারে চিপায় চাপায় বসে থাকে। রাত্রবেলা মা বাবা যখন ঘুমিয়ে যায়, এই যুবক যুবতীরা টেলিফোনে কথা বলতে চায়, কারণ কাউকে বুঝাতে চায় না তাদের সম্পর্ক। ঠিক নেই? কথা বলেন। একজন আর একজনকে ভালোবাসে, তাদের পার্সোনালিটি বজায় রাখতে চায়, তাদের ব্যাপার কাউকে জানাতে চায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে তুই তো প্রেমের সংজ্ঞা বুঝলে না। তুই আজকে যে মেয়েটার প্রেমে পাগল হয়ে রাত দিন ঘুমাস না, হয়তো তার শরীরের চামড়া সুন্দর এই জন্যে পাগল। গোলাম তুই জানিস না ইন্তেকাল করলে 72 ঘন্টা যাবে না, এই মহিলার চামড়া গুলা খসে পড়ে যাবে, পোকায় ধরবে। হয়তো তার দাঁত সুন্দর, তার ঠোঁট সুন্দর, তুমি জানো না 72 ঘন্টা যাবে না, এর ভিতরে তার মুখ দিয়ে পোকা বের হবে, শরীর থেকে দুর্গন্ধ বের হবে। তুমি কার জন্য পাগল হয়েছ? যেই মেয়েটা দুনিয়ায় তোমাকে বলে যায় ইন্তেকাল করলে অন্য স্বামী গ্রহণ করে ফেলে, কবরের ভিতরে তোমার সঙ্গে থাকতে চায় না, কিয়ামতের দিন তোমাকে স্বামী হিসাবে পরিচয় দিতে চায় না। আল্লাহ বলছেন, গোলাম এমন মানুষের প্রেমে পাগল হয়ে তুই জিন্দেগি কাটায়া দিলে, কিন্তু গোলাম তুই আমাকে চিনলি না। তুই যখন তোর বাবার পিঠে নাপাক 1 ফোঁটা পানি ছিলে, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে, পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স খাবার দিতে পারে না, ওই সময় আমি আল্লাহ তোকে বলে যাই নাই। খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে সবাই যখন তোকে নিয়ে পাগল হয়ে যায়, গোলাম ওই সময় তোকে আমি বলে যাই নাই। কবরে রাখবার পরে সবাই যখন তোকে ভুলে যাবে, ওই সময়ও আমি আল্লাহ ভুলে যাব না, কিয়ামতের দিনে ভুলে যাব না, মিজানে তোকে আমি আল্লাহ ভুলে যাব না। গোলাম রে তুই যদি আমার সঙ্গে সম্পর্ক করতে পারিস, দুনিয়ায় তোকে স্মরণ রাখবো, আর আখিরাতে স্মরণ করে বিনা হিসাবে জান্নাত দেওয়ার ফয়সালা করে দিলাম। আল্লাহকে চিনেন, আজকে তো আল্লাহকে চিনেন না। আল্লাহ বলছেন, গোলাম তুই তো সম্পর্ক করবে আমার সঙ্গে, প্রেম কর তুই আমার সঙ্গে। আমার নবী আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় আছেন। জিবরিল আমিন ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি জিবরাইল চলে গেলাম। বিশ্ব নবী ডেকে বলছেন, জিবরাইল তুমি কোথায় যাও? আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে এসছো, আমার যে কেউ নাই, ওখানে আমাকে একা রেখে কোথায় চলে যাও? তুমি কি আমার সঙ্গে যাবা না? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার পাসপোর্টে ভিসা আছে, সব ঠিক আছে, মেয়াদ আছে, রোডের পারমিট নেই, এই রোড দিয়ে আমি চলতে পারবো না। যেই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে আরশে আজিম পর্যন্ত যে রাস্তা, ওই রাস্তা আল্লাহ একান্তভাবে আল্লাহ এবং আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে, পৃথিবীর কোন সৃষ্টি জীব যেতে পারবে না। আমি গেলাম। জিবরিল আমিন চলে গেলেন। আমার নবীর হঠাৎ করে মনে পড়েছে, আমি যে আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাব, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি, আমার কাপড়গুলা ছেঁড়া, আমার জুতা ছেঁড়া, এই ছেঁড়া কাপড়গুলা নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য কেমনে যাই? আল্লাহর বাড়িতে যাব কেমনে? জুতার দিকে তাকায়া দেখে জুতা তো ছিঁড়ে গেছে, পুরনো একটা জুতা। আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলেছিলেন, মুসা তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে এসে কথা বলবা, কিন্তু মুসা তুমি শোনো, ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এই তুর পাহাড় এটা পবিত্র জায়গা, ওখানে জুতা স্যান্ডেল নিয়ে আসা যায় না, জুতা নিয়ে আসতে পারবা না।
জুতা মুবারক খুলে আমার কাছে আসবা। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসাকে জুতা নিয়ে আসতে দিলেন না, আমি কেমনে জুতা নিয়ে আল্লাহর বাড়িতে যাই? বিশ্ব নবী জুতা মুবারক খুলে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, বন্দরে তুমি জুতা খুলে ফেললে কেন? এই সারা জুতা তোমার পায়ে দাও, এই জুতা নিয়ে তুমি আরশে আজিমে আসবা। বন্দরে তোমার জুতার নিচে যেই দুলি কণা গোলা রয়েছে, আমি আল্লাহ এই দুলি কণার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। কোন সুবহানাল্লাহ! কি সম্মান দিয়েছেন তোমার নবীকে আল্লাহ। সেই নবীজি গেলেন, আল্লাহকে সালাম দিলেন, আল্লাহকে সালাম দিলেন। আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আল্লাহ বলছেন, কেন দিলেন না? ওগো আল্লাহ, দিতে চাই না। আমি আসলাম, তুমি আমাকে সালাম দিয়েছ, আমার ভালো মন্দ জিজ্ঞাসা করেছ, তুমি একবারও আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। তোমার নবী কেমন, ওখানে তোমার কথা বলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ? সেই নবী বলছেন আয়েশাকে, আয়েশা, কিয়ামতের দিনে মুসা কালিমুল্লাহ যে আল্লাহর সঙ্গে কথা বলতে পারতো। ফাতেমা এমন হয়ে গেলেন যে আলী তার জিন্দেগিতেও ফাতেমাকে 1 টাকার কোন জিনিস গিফট করতে পারলেন না, কিনে দিতে পারলেন না। একদিন ওই ফাতেমা রসুল পাকের ঘরে গিয়েছে। রসুল দেখেন হযরতে ফাতেমা বসে বসে নামাজ পড়তেছে, জোয়ান মানুষ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কলিজার টুকরা মেরে, কি এমন অসুখ হয়েছে মা? আমি তোমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, এই বয়সেও বসে বসে সালাত পড়তে চাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি। মারে, এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে